গর্ভবতী বানিয়ে তাদেরকে স্বামী স্ত্রী বলছে। রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি জানেন, সেই জায়গায় ধরে দেওয়া। ঠিক আছে, সুতরাং কথা বলছে না। হ্যাঁ, আমি সেটাই বলছি। বাস্তবতা, আমার কথা বলার রুচি শেখ হাসিনাও ঠিক করে দিতে পারেনি। আমাদের রুচি অন্তত, আমাদের একজন অ্যাক্টিভিস্ট মারা গেছে, সে একটা জেলার নাম তুলে বলছিল তাদের ড্যাশ 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 ছিঁড়ে ফেলবে। এরকম রুচিহীন আমরা কখনো না। ঠিক, এবং আমাদের ঠিক আছে। এবং দেখেন ওনার আলোচনা এখানে কি হওয়া উচিত ছিল। গতকালকে সাদিক কায়েমের বিয়ে হচ্ছে, সেখানে গানের মধ্যে খাম্বা খাম্বা বলে গান গাচ্ছে। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় হচ্ছিল যে এইটা রাজনৈতিক প্রতিপক্ষ কি, অপোজিশনের মানে হলো আলোচনা কি হবে, এটা যদি ঠিক করতে না পারে, সারাক্ষণ ফ্যাসিস্ট বক্তব্য দিলে সেই বক্তব্য প্রাসঙ্গিকতা থাকে না। এই যে গত কয়েকদিন আগে গাজীপুরে কোথায় যেন একটা মেয়েকে তার স্বামী তুলে নিয়ে গেছে, সেটাকে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রিলেট করে জামাতের আমির বক্তব্য দিল ওনার যদি মেয়ে হতো, সেই মেয়েকে যদি তুলে নিয়ে যেত তাহলে কি অবস্থা। উনি সেই রুচি নিয়ে আজকে প্রশ্ন তুলতে পারতেন এখানে, আমার রুচি নিয়ে প্রশ্ন না তুলে। এবং তারপরে ওনাদের সাউদা বিবি নাকি একটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে গর্ভবতী বানিয়ে তাদেরকে স্বামী স্ত্রী বলছে। রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি জানেন, সেই জায়গায় ধরে দেওয়া। ঠিক আছে, সুতরাং কথা বলছে না। হ্যাঁ, আমি সেটাই বলছি যে কথা বলার রুচি ঠিক করার আগে, ওনারা শুনে নাই, তারেক ভাই এখানে বসে শুনতেছে যে আপনাদের কথা বলার রুচি খুব ভালো, সারাক্ষণ মেয়েদেরকে নিয়ে রেপ করতে চান, আপনাদের কর্মীরা রেপ করতে চায়, হ্যাঁ, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা থেকে মানুষকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে। ঠিক আছে, আসলে অস্বীকার করছে, রুচি থাকবে কেন? আপনারা তো ফ্রাস্ট্রেটেড একটা গ্রুপ, মানুষকে রেপ করতে চায়।